গুনাহ থেকে বেঁচে থাকার উপায়। গুনাহ থেকে বেঁচে থাকার এক নাম্বার উপায় হচ্ছে তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় করা। আমরা যদি আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করতে পারি তাহলে আমরা নিজেদেরকে গুনাহের কাছ থেকে বাঁচাতে পারব। কারণ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওহে বিশ্বাসীরা শোনো শোনো, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। আল্লাহকে যেমনভাবে ভয় করা দরকার ঠিক তেমনভাবে ভয় করো। ভয় করার নীতি তোমরা অবলম্বন করো। আর মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা শুধু ভয়ের কথাই বলেন নাই, আল্লাহ বলেছেন আল্লাহকে যেমনভাবে ভয় করা উচিত। আমরা দুনিয়াতে কত কিছুকে ভয় করি, যেমন আমরা সাপকে ভয় করি, বাঘের ভয় আমাদের আছে, ব্যবসার লসের ভয় আমাদের আছে, বিভিন্ন মামলা হামলার ভয় আমাদের আছে। এই ভয়ের কারণে আমরা সবাই সতর্কতা অবলম্বন করি কি করি না? আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার এত কিছুকে তোমরা ভয় করো, কিন্তু সব কিছু হচ্ছে আল্লাহর সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আর যিনি হচ্ছেন মহান স্রষ্টা, তিনি কত মহান হতে পারেন। সুতরাং তাকে যখন ভয় করবা, সাধারণভাবে ভয় করলে হবে না। আল্লাহকে যেমনভাবে ভয় করা উচিত, যেমনভাবে ভয় করলে পরে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবা, আল্লাহকে তোমরা তেমনভাবেই ভয় করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাকওয়া তথা আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করতে হবে ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে। আমরা প্রকাশ্যে কোনো কাজ করলে, কোনো অপরাধ করলে আল্লাহ দেখতে পান, কিন্তু গোপনে করলে কি আল্লাহ দেখতে পান না? পান কি না? আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে অথবা পৃথিবীর কোথাও এমন কোনো জায়গা কি আছে যেখানে বসে আমরা পাপ করব কিন্তু আল্লাহ তাআলা দেখবেন না? আছে নাকি? তার মানে ভূপৃষ্ঠের কোথাও অথবা ভূগর্ভের কোথাও অথবা সমুদ্রের তলদেশে কিংবা মহাশূন্যের কোথাও এমন একটা জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে বসে মানুষ পাপ করবে আর আল্লাহ রব্বুল আলামিন তা দেখতে পাবেন না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তিকে আড়াল করার ক্ষমতা আমাদের নাই, আছে নাকি? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জলে এবং স্থলে এমন কোনো কাজ সংগঠিত হয় না যার সম্পর্কে আমি আল্লাহ অবগত নন, আমি আল্লাহ জানি না। আল্লাহু আকবার। শুধু তা নয়, পৃথিবীর কোনো একটা গাছ থেকে যখন কোনো একটা পাতা ঝরে পড়ে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। পৃথিবীর কোনো একটা গাছ থেকে যখন কোনো একটা পাতা ঝরে পড়ে, এই খবর যিনি রাখেন আওয়াজ করে বলতে হবে তিনি কে? পৃথিবীর কোনো একটা গাছ থেকে যখন কোনো একটা পাতা ঝরে পড়ে, তখন কোন গাছের কোন ডালের কোন পাতা ঝরে পড়েছে সেটার খবর রাখেন কে? আমার ভাইয়েরা, শুধু তা নয়, আমরা অন্তর দিয়ে যা কিছু কল্পনা করি, অন্তরে যা কিছু গোপন করি অথবা প্রকাশ করি, সেটাও জানেন কে? রব্বুল আলামিন বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি বলুন, তোমরা তোমাদের অন্তরে যা কিছু গোপন করো অথবা তোমরা যা কিছু প্রকাশ করো, সব কিছু জানেন কে? আমার ভাইয়েরা,
এজন্য আল্লাহ তাআলার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি ফাঁকি দেওয়ার ক্ষমতা মানুষের নাই। ইভেন কোন সৃষ্টি জগতের মধ্যে কোন সৃষ্টির এই ক্ষমতা আছে নাকি? আওয়াজ দেবেন, আছে নাকি? তার মানে হচ্ছে আল্লাহ তাআলার দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তির বাহিরে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। এজন্য কোনো কাজ যদি প্রকাশ্য আমরা করি অথবা গোপনে করি অথবা মনে মনে অন্তরে যদি গুনাহের কাজের কল্পনাও করি, সেটাও জানেন কে? এখন যদি আমরা এই কল্পনা সব সময় করতাম যে আমি যা কিছু করি আল্লাহ পাক আমার সব কিছু দেখছেন, তাহলে বলুন তো দেখি আমরা কি কোনোদিন গুনাহের কাজ করতাম নাকি? আওয়াজ দিয়ে বলুন, করতাম নাকি? চোর যখন চুরি করে, যদি ঘরের মালিক, চোর যদি জানে যে ঘরের মালিক দেখতেছে, তাহলে চোর কি চুরি করবে? আওয়াজ করবে নাকি? তাহলে চোর কখন চুরি করে? যখন সে মালিকের চোখ ফাঁকি দিতে পারে, ঠিক না? তাহলে দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া যায় এবং দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিয়ে তাকে ধোঁকা দেওয়া যায়, তার মালামাল চুরি করা যায়, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি কি ফাঁকি দেওয়া যায় নাকি? জোরা বলেন, যায়? তাহলে আল্লাহ তাআলার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি যদি ফাঁকি দেওয়া না যায়, তাহলে আমরা যে গুনাহ করি, তাহলে বোঝা গেল এই বিশ্বাস আমাদের মধ্যে নাই যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন এবং শুনছেন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে গুনাহ থেকে যদি বাঁচতে হয়, এক নম্বরে যে উপায় অবলম্বন করতে হবে তা হচ্ছে তাকওয়া তথা আল্লাহর ভয়। এই বিশ্বাস অন্তরে লালন করতে হবে, আমি যা কিছু করি অথবা যা কিছু বলি, আমার রব আমার সব কিছু দেখছেন এবং তিনি শুনছেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার এক নম্বর উপায় কি? তাকওয়া অবলম্বন করা। আওয়াজ, কি অবলম্বন করা? তাকওয়া অবলম্বন করা। গুনাহ থেকে বেঁচে থাকার দুই নাম্বার উপায় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আওয়াজ দিয়ে বলেন, গুনাহ থেকে বেঁচে থাকার দুই নাম্বার উপায় কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। এই নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে বাঁচায়, এটা আমার কথা নয়। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে, গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ পড়বেন না প্রিয় ভাই সব? এবার বলতে পারেন, হুজুর অনেক মানুষ তো নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পাশাপাশি আবার দেখা গেছে কি চুরিও করে, গুনাহও করে, পাপও করে, করে কি করে না? তাহলে আল্লাহ যে বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে গর্হিত কাজ থেকে, গুনাহের কাজ থেকে, অশ্লীলতা থেকে রক্ষা করে, তাহলে এটার বাস্তবতা কি? এর উত্তর হচ্ছে এই যে নামাজকে যেভাবে যথাযথভাবে আদায় করার কথা আমরা সেভাবে আদায় করছি। নামাজকে যেভাবে হৃদয় দিয়ে পড়ার কথা সেভাবে আমরা পড়ছি না। এটাকে আমরা একটা পেশার মতো, যে আসলাম, পড়লাম, চলে গেলাম। কিন্তু এই নামাজের মধ্যে আমি কার সামনে দাঁড়িয়েছি, কার সাথে কথা বলছি এবং সেই রবের সাথে আমি কি কমিটমেন্ট দিচ্ছি, কি ওয়াদা করছি, এগুলো যদি আমরা হৃদয় দিয়ে ধারণ করতাম, তাহলে নামাজ আমাদের জীবনে পরিবর্তন আনতো। নামাজ পড়ার পরেও আমরা মিথ্যা বলতাম না, গর্হিত কাজ, অশ্লীল কাজ আমরা করতে পারতাম না। কথা বলেন ঠিক না? কিন্তু কেন আমরা করি? কারণ নামাজটাকে আমরা হৃদয় দিয়ে আদায় করছি না। নামাজে আমরা কি পড়ছি, আল্লাহর সাথে কি কমিটমেন্ট দিচ্ছি, সেটা আমরা উপলব্ধি করছি না। কথা বলেন ঠিক না? যদি আমরা সেটা উপলব্ধি করতাম, তাহলে আমাদের দ্বারা কি হতো না? পাপের কাজ হতো না। এবার অভ্যাসগত কারণে কেউ যদি নামাজ পড়ার পাশাপাশি মিথ্যা বলে, নামাজ পড়ার পাশাপাশি চুরি করে, নবীজি বলেছেন এটা সে যদি নামাজটা যথাযথভাবে পালন করে, তাহলে তার অভ্যাস অচিরেই আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত গুনাহের কাছ থেকে বাঁচায় কি বাঁচায় না? আওয়াজ, বাঁচায় কি বাঁচায় না?
আছে। যারা বেনামাজি আছে তারা দেখবেন যে একটা ডায়লগ সুন্দর করে দেয়, যে যদি নামাজের কথা বলা হয়, কারে এ নামাজ পড়লে লাভ হবে কি? হ্যাঁ, নামাজ পড়ে তো সুদে টাকা লাগায়, নামাজ পড়ে তো মিথ্যা বলে, নামাজ পড়ে তো মানুষকে ধোঁকা দেয়, এমন বলে কি বলে না? আচ্ছা, যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজ পড়ার পাশাপাশি গুনাহ করে, মেনে নিলাম, কিন্তু নবীজি বলছেন নামাজ তার এই অভ্যাসকে, গুনাহের কাজকে পরিবর্তন করে দেবে, আস্তে আস্তে পরিবর্তন করে দেবে। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না আর এই ডায়লগগুলো দেয়, দেখবেন তাদের জীবনে অপরাধের ছয়লাভ, অপরাধ তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? তারা নিজেরা তো নামাজ পড়েই না, নামাজি ব্যক্তি যদি কোনো কিছু বলে তখন তার ইবাদত নিয়ে টান দেয়, দেয় কি দেয় না? আরে বাবারে কি পর্দাওয়ালা রে, অথবা কি নামাজি রে। আপনার সাথে যদি ব্যক্তিগতভাবে ঝগড়া লাগে, আপনি বেনামাজি মানুষ, তো ঝগড়া তো হতেই পারে, হতে পারে না? তা আপনি তাকে নামাজ পড়ে মিথ্যা বলে এভাবে করে খোটা দেন, কিন্তু আপনি তো নামাজই পড়েন না। আপনার মিথ্যার যে কোন জায়গায় গিয়ে ঠেকছে সেটা আল্লাহই না জানে। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? শুধু তা নয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গিয়ে নামাজের ফাঁকে ফাঁকে আমাদের ছোটোখাটো গুনাহ হয় কি হয় না? আওয়াজ দেবেন, হয় কি হয় না? নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পানির ফোয়ারা থাকে আর সেখানে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, হালিয়া বকা মিন দারুনিহি শাইউন, তাহলে তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? আপনারা কি বলেন, পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, কোনো মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে তার অন্তরে কোনো ময়লা থাকতে পারে না, আবর্জনা থাকতে পারে না? নবীজি বললেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হচ্ছে এর অনুরূপ। তার মানে কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে নামাজটাকে গুনাহের কাজ থেকে পুত পবিত্র রাখে। সুবহানাল্লাহ। আপনি হৃদয় দিয়ে নামাজ পড়ে দেখুন না, আপনি যে আগে নামাজ পড়তেন না আর এখন নামাজ পড়তেন, ওই সময়ের সাথে এই সময়টা তুলনা করেন, যে তখন আপনি বেশি ভালো ছিলেন নাকি এখন নামাজ পড়ার কারণে আপনি বেশি ভালো আছেন। পার্থক্য করেছেন কখনো?